কিন্তু আমার নবী তো সেই মাটির তৈরি মানুষ নয়, রক্তে মাংসে গড়া, ওইরকম আমাদের মতো বডি ফিটনেস নেই। উনি হলেন নূর। নূর তো জায়গা দখল করে না, নূরের কোনো ওজনও নেই। সেই জন্য মা আমেনার রেহেমের কোনো পরিবর্তন হয় নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে সে হাজির হয়ে গেছে কয়জন? জোরে বলেন কয়জন? আমাদের আদি মাতা, আমি জিজ্ঞেস করলাম আপনি কে? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবীজির মা বলতেছেন। আমি জিজ্ঞেস করলাম আপনি কে? তিনি বললেন আমি আপনার আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজনকে জিজ্ঞেস করলাম আপনি কে? উনি বললেন আমি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কে? আমি হলাম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কে? আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন, আমার নাম মরিয়ম। সুবহানাল্লাহ বলেন। আপনারা কেন আসলেন? কেন আসলেন? আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। একটু পরেই, কিছুক্ষণ পরেই আপনার রেহেম মুবারক থেকে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী এই জমিনের মধ্যে তাশরীফ আনবে। আমি যে ওয়াজ করি আপনারা কি মনোযোগ দিয়ে শুনেন? আমি কিন্তু বাবা গতানুগতিক ওয়াজ করতে পারি না। আমার ওয়াজ বুঝতে হবে, না হলে চায়ের দোকান গরম হবে। একটু আওয়াজ আমি দিলাম, ওয়াজ করলাম, প্রশ্ন তৈরি হয়ে গেছে। কি প্রশ্ন তৈরি হয়েছে বলতে পারেন কিনা বলেন? এক নাম্বার প্রশ্ন তৈরি হলো, হুজুর আপনি যে বললেন চারজন জান্নাতি মহিলা দুনিয়ার জমিনে আগমন করলেন, মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওনাকে সুসংবাদ দিলেন। তাহলে প্রশ্ন তো হইল, মা আমিনা নিজে কি জানতেন না ওনার গর্ভের মধ্যে সন্তান আছে? প্রশ্ন হয় কি হয় না? প্রশ্ন হয় কি হয় না? এইবার আসেন প্রশ্নের উত্তর। আমার নবী নূর, এটা দ্বিতীয়বার প্রমাণ করার জন্য আমার আল্লাহ বিশাল একটা প্রমাণ এখানে রেখে গেলেন। আশ-শিফা শরীফের মধ্যে এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাব লিখেছেন। তিনি উল্লেখ করে দিয়েছেন কিতাবের মধ্যে, বলেছেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা রেহেম মুবারক পরিবর্তন হয় নাই। আমাদের মা এবং আমাদের মা বোনদের গর্ভ অবস্থায় যেরকম শারীরিক পরিবর্তন হয়, আস্তে আস্তে সময় যত যায়, মাস যত যায়, ততই তার শারীরিক পরিবর্তন হয়। তার পেট এইভাবে প্রকাশিত হয়ে যায়, দেখা যায়, বোঝা যায় এই নারী, এই মা, এই বোন সন্তান সম্ভবা ছিলেন। কিন্তু আল্লাহ রাসূলের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ধরনের কোনো পরিবর্তন দেখা যায় নাই। একজন অবিবাহিত মেয়ের অবস্থা যেমন থাকে, একজন কুমারী মেয়ের অবস্থা যেমন থাকে, আল্লাহ রাসূলের আম্মা জানের অবস্থাও তেমনই ছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন তৈরি হলো। আরেকটা প্রশ্ন কি? তাহলে সন্তান জন্ম দিলেন কি করে? উনার পেট মুবারকের মধ্যে যদি সন্তান নাই থাকে, সন্তান আসলো কি করে? আমার ভাইরা, এই জায়গায় হলো বুঝার বিষয়। আমার আল্লাহ কি বলছেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ বলেন। আমি জমিনের মধ্যে কি পাঠাইছি? জোরে
জোরে বলেন কি পাঠাইছে? আর সমস্ত মুফাসসিরিন কিরাম বলতেছেন নূর বলতে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। নূর মানে কি? নূর মানে হলো আলো। নূর মানে কি? নূর মানে কি? আলো। নূরের ইংরেজি হলো লাইট। এই যে টিউব লাইট জ্বলতেছে, টিউব লাইট জ্বলতেছে, এই টিউব লাইট থেকে কি বের হইতেছে বলেন তো দেখি, বলেন তো দেখি। এই টিউব লাইট থেকে নূর বের হচ্ছে, লাইট বের হচ্ছে, আলো বের হচ্ছে। এইবার এই আলোটাকে ধরেন তো দেখি, ধরা যায় নাকি? আলোটাকে স্পর্শ করেন তো দেখি, করা যায় নাকি? সায়েন্স বলতেছে, বিজ্ঞান গবেষণা করেছেন লাইট নিয়ে, বিজ্ঞান গবেষণা করেছেন আলো নিয়ে, বিজ্ঞান গবেষণা করেছেন এই আলো নিয়ে, আলো নিয়ে গবেষণা করে বিজ্ঞান পেয়েছেন আলো এমন একটা পদার্থ, আলো এমন একটা বস্তু, যেই বস্তুটা স্থান এবং ওজন দখল করে না, অর্থাৎ স্থান দখল করে না, আলোর কোনো ওজনও নাই, বলেন সুবহানাল্লাহ। আলো স্থান দখল করে না। এখন আমাদের মায়েদের গর্ভে যখন সন্তান আসে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, আস্তে আস্তে ওনাদের পেট বড় হয়। কারণ কি? ওই যে ভিতরে বাচ্চা আস্তে আস্তে বড় হয়। বাচ্চা যত বড় হয় পেট তত বড় হয়। কেন? ওই বাচ্চার বাড়ন্ত হওয়ার পাশাপাশি তার জায়গার প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? জায়গার প্রয়োজন হয়। যত বড় হবে তার জায়গা তত বেশি লাগবে, ঠিক না বেশি? ঠিক না বেশি? যত বড় হবে তার জায়গা তত বেশি লাগবে। কিন্তু আমার নবী তো সেই মাটির তৈরি মানুষ নয়, রক্তে মাংসে গড়া, ওইরকম আমাদের মতো বডি ফিটনেস নেই। উনি হলেন নূর। নূর তো জায়গা দখল করে না, নূরের কোনো ওজন নেই, সেই জন্য মা আমিনার রেহেমের কোনো পরিবর্তন হয় নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতটুকু কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? বুঝেন নাই? না বুঝেন নাই? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এই জন্য শায়ের বলতেছেন নূরুন আলা নূরে গো নবীজি আসলেন মানব সুরতে, তাই তো তাহার হয়নি ছায়া, চাঁদ সূরজের আলোতে وعلى آل سيدنا অজ্ঞতারই অন্ধকারে যখন ছিল এই ধরা, আল্লাহু আকবার বলেন। অন্ধকারে ছিল জমিনের মধ্যে। অজ্ঞতা অন্ধকার বলতে কি বোঝানো হয়? আইয়ামে জাহিলিয়াতকে বোঝানো হয়। কাকে বোঝানো হচ্ছে? আপনারা বুঝেন, ওয়াজ বুঝেন তো? আইয়ামে জাহিলিয়াতে নবীজির আগমন 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? এই 570 খ্রিস্টাব্দে মানে কি? হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে আসমানে তার বয়স হলো 570 বছর। কত বছর? কত বছর? এই 570 বছর পরে আমার আল্লাহ আমাদের কাছে দয়াল নবীজিকে পাঠাইছে। এই 570 এর বিশাল গ্যাপ, অনেক লম্বা সময়, এর মাঝখানে কোন নবী আসে নাই, কোন রাসূল আসে নাই, কোন পীর গাউস কুতুব ওলি আল্লাহ আসে নাই। এই না আসার কারণে ওই মানুষগুলি দিনের আলো না পাওয়ার কারণে, কোন নবী এবং রাসূল না পাওয়ার কারণে তারা আল্লাহকে ভুলে গিয়েছে, দ্বীনকে ভুলে গিয়েছে।
শরীয়ত ভুলে গিয়েছে, নামাজ ভুলে গিয়েছে, রোজা ভুলে গিয়েছে, যাকাত ভুলে গিয়েছে, হজ ভুলে গিয়েছে। তারা মনে করেছে আল্লাহ বলতে কোনো কিছুই নাই, যার কারণে তারা মূর্তি পূজা শুরু করে দিয়েছে, দেবী পূজা শুরু করে দিয়েছে, পাথর পূজা শুরু করে দিয়েছে, চন্দ্র পূজা শুরু করে দিয়েছে, সূর্য পূজা শুরু করে দিয়েছে, মানব পূজা শুরু করে দিয়েছে। তারা ভাবতেছে যার মধ্যে ক্ষমতা বেশি ওই ব্যক্তি হইবেই খোদা, যার ভিতরে ক্ষমতা বেশি সেই বলেন না নাউজ, বলেন না নাউজ, বলেন না নাউজ। মানুষের মধ্যে সমাজে কিছুই ছিল না, বিয়ে ছাড়া আরেকজনকে বিয়ে করত, তালাক ছাড়া আরেকজনকে বিয়ে করত, ডিভোর্স ছাড়া আরেকজনকে বিয়ে করত। নারীদের কোনো সম্মান ছিল না, পুত্র সন্তান হয় না। এই জন্য নিজের স্ত্রীকে সুরবাইয়ের কাছে পাঠায়া দিত, বাসুরের কাছে পাঠায়া দিত, আরেক ঘরের বেড়ার কাছে পাঠায়া দিত। কাল গেলেই তো পুত্র সন্তান হবে। এই ধরনের নোংরা চিন্তা ভাবনা যেই যুগে ছিল, সেই যুগে আমার নবী জমানের মধ্যে আগমন করেছে। এই আইয়ামে জাহিলিয়াতের কিছু কিছু চরিত্র এখন দেখেননি আপনারা? বিয়ে করা স্বামীকে রেখে আরেকজনকে পালায়া জায়গা না, মিছা কথা বলতেছি। তালাক দেওয়া ছাড়া অন্য স্বামী গ্রহণ করা হারাম। স্বামী হলো বিদেশ, তালাক দেয় নাই, তালাক পাঠায় নাই, ডিভোর্স পাঠায় নাই, সিগনেচার করে নাই। বউ আরেকজনের সাথে বেগে যায় কিভাবে, বিয়ে করে কিভাবে, কোর্ট ম্যারেজ হয় কিভাবে, সংসার করে কিভাবে। পূর্বের স্বামী যতক্ষণ তালাক না দিবে ওই নারীকে অতক্ষণ গ্রহণ করা আমার ইসলামের শরীয়তের মধ্যে হালাল নাকি হালাল না হারাম? মনে রাখবেন আপনি যদি তার বাদ খাইতে না পারেন, তার সংসার যদি করতে না চান, তাহলে আগে তালাক নেওয়া নিশ্চিত করতে হবে। তালাক নেওয়া নিশ্চিত করার পরে এরপরে আপনি চলে যান। কিন্তু তালাক না নিয়ে আরেকজনের স্ত্রীকে গ্রহণ করা হারাম। এটা কোন যুগের মানুষের চরিত্র বলেন তো দেখি? জাহিলিয়াতের যুগের মানুষের চরিত্র। আমরা কি জাহিলিয়াতের যুগের আছি? আমরা না এখন কই আমি পাস করছি। এদের কি স্টেজে মুরুব্বিরা ওনাদের কি স্টেজে বসেছে? মুরব্বি গণ্যমান্য ব্যক্তি আপনারা স্টেজে বলছেন। বাবা আপনাদের খারাপ লাগতেছে? এগুলো দরকার আছে না? জানার দরকার আছে না? আমার বাবা আমরা বলি আমি ঢাকায় ইউনিভার্সিটি আমি মেধাবী এরকম মেধাবী কোনো অভাব নেই। দুই নাম্বার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই গার্লফ্রেন্ড আমার মেয়েটাকে দিয়েছে পড়ার জন্য, আমার ছেলেটাকে দিয়েছে পড়ার জন্য। ইন্টারমিডিয়েটে পড়ে এখন দেখলাম নদীর পাড়ে দুইজন বসে বাদাম খাচ্ছে। বাসায় আসার পরে জিজ্ঞেস করলাম, মা গো তোমার সাথে দেখলাম কেসে মেয়ে আমাকে বয়ফ্রেন্ড। ছেলেকে জিজ্ঞেস করলাম, তোমার মেয়েকে দেখলাম বসে বাদাম খাইতেছো, এই মেয়েটাকে ছেলে বলতেছে বাবা আমার গার্লফ্রেন্ড। কিন্তু আমার ইসলাম কি বলে? ইসলাম তো বয়স মেয়ের বিবাহ ছাড়া আর ইসলাম করে না। বিবাহ ইসলাম সমর্থন করে না। ইসলাম হারাম
সুতরাং স্কুল কলেজের মেধাবী যদি কোনো গার্ডিয়ান থাকে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি হারাতেছেন যদি কোনো বয়ফ্রেন্ড থাকে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি হারাতেছেন আপনি কারো স্ত্রীর বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন এই কাজটা যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনার স্ত্রীর বাইরের সম্পর্ক বিলকুল হারাম আর চরিত্র স্কুল ছিল না কলেজ ছিল না ইউনিভার্সিটি ছিল বিশ্ববিদ্যালয় ছিল না খ্রিস্টাব্দের বলে দেখেন তালা দুই তালা এরকম ওই যুগের মধ্যে ছিল আমরা বলতে পারি না পড়ালেখা ছিল না হয়েছে শিক্ষা হয়েছে বিশ্ববিদ্যালয় আছে আপনারা বিরক্ত হইতেছে মাত্র আগামী শেষ 20 মিনিট মনে হয় শেষ এই সমস্যাগুলি সমাজ বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে বলেন আপনি মিথ্যা কারণ এটা মিথ্যা বলার জায়গা না দ্বীনের উপদেশ আমরা ওয়াজ শুনে কি শিখে বাড়িতে গেলাম মেসেজ আমি সেই মেসেজটা ভাইয়া আমরা সুন্নি মুসলমান আমরা নবীর আশা আমরা নবীর পাগল সুন্নি মুসলমানের চরিত্রের মধ্যে এগুলো থাকবে সাবধান হয়ে যেতে হবে।